ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে মানব জাতি আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় অর্থাৎ আল্লাহ যেগুলি করতে বলেছেন সেগুলি করো, যেগুলি নিষেধ করেছেন সেগুলি ছেড়ে দাও। আল্লাহ যে কর্মের মধ্যে রাজি আছে সেখানে লিপ্ত হও, যেখানে আল্লাহ নারাজ, রাসূল নারাজ সেখান থেকে দূরে থাকো। এ মানব জাতি আল্লাহকে ভয় করো। এই ভয় করার অর্থ হচ্ছে এটা, সুবহানাল্লাহ। যেখান থেকে আল্লাহ নিষেধ করেছেন সেটা ছেড়ে দাও, আর যেটা করার জন্য নির্দেশ দিয়েছেন সেদিকে মাইল হয়ে যাও, ঝুঁকে যাও। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি একটা মাত্র নফস থেকে, একটা মাত্র আত্মা থেকে, একটা মাত্র শরীর থেকে তোমাদের সবাইকে সৃষ্টি করেছি। ক্ষমতা আছেন কিনা? আলহামদুলিল্লাহ বলেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এবং এই একটা মাত্র নফস থেকে তোমাদের সবাইকে সৃষ্টি করেছি। সেখান থেকে আমি জোড়া জোড়া ছেলে মেয়ে, নারী পুরুষ, অসংখ্য মানব জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আদম সফিউল্লাহর নফস থেকে। সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করো। যে আল্লাহ 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, যে আল্লাহ সমগ্র কায়নাতের অধিপতি, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একজন মানুষ থেকে যে কায়নাতের সকল মানুষ হয় এটা যেমনি ভাবে দেখিয়েছেন, ঠিক অনুরূপ ভাবে এই কর্মকাণ্ডগুলি দেখে ভয় করো। যে আল্লাহ বানাতে পারেন সে আল্লাহ আবার নিয়ে যেতেও, যে আল্লাহ ক্ষমতা দেন ক্ষমতা কেড়ে নিতে 1 সেকেন্ডের কোনো সময়। আল্লাহ কুন বললে ফায়াকুন হয়ে যায়। আল্লাহ বলেন শুধু কুন হো যাও আর ফায়াকুন সেটা হয়ে যায়। তাহলে আল্লাহকে ভয় করো। আল্লাহ যেটা নির্দেশ দিয়েছেন সেটা পালন করো, আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা ছেড়ে দাও। আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহ যেমনিভাবে কায়নাতকে সাজিয়েছি, এই কায়নাত ধ্বংস করার জন্য আমার সেকেন্ডও সময় লাগবে না। সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করো। আমরা আসলে এমন একটি পরিস্থিতিতে অবস্থান করছি, এমন একটা যুগের মধ্যে আমরা অবস্থান করছি যেই যুগটাতে নিত্য নতুন ফিতনা ফাসাদ আমাদের সমাজকে, এমনকি আস্তে আস্তে আমাদের পরিবারেও চলে আসছে। নাউজুবিল্লাহ বলেন। এটা হচ্ছে কিয়ামতের একটা আলামত। যেই ঘরে ঘরে ফিতনা সৃষ্টি হওয়া, ফাসাদ সৃষ্টি হওয়া, এই ফিতনার যুগের মধ্যে আমরা অবস্থান করছি, যেখানে ঈমান রাখাটা বড় কষ্টের। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতিন, শয়তানের পাদঙ্ক তোমরা অনুসরণ করিও না। এখন বর্তমানে যেই ফিতনা ফাসাদ আমাদের ঘরের মধ্যে চলে এসেছে, আমি গত জুমার মধ্যে বলেছিলাম যেই সকল নারীগুলি পুরুষের বেশ ধরবে, যেই সকল পুরুষগুলি নারীদের বেশ ধরবে, আল্লাহর নবী তাদেরকে কি দিয়েছেন? লানত দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুশাব্বিহিনা মিনান নিসাই বির রিজাল, আল মুশাব্বিহিনা মিনাল রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। যারা পুরুষদের মতো চালচলন করবে, যারা নারীদের মতো চালচলন করবে, নারী হয়ে পুরুষের বেশ, পুরুষ হয়ে নারীদের বেশ যারা ধারণ করবে, আল্লাহর নবী বলছেন তাদের উপর আল্লাহর লানত। নাউজুবিল্লাহ বলেন। নিত্য নতুন ফিতনা ফাসাদ আমাদেরকে উকি দিচ্ছে। শয়তান চতুর্দিকে ফাঁক পেতে বসে আছে, আমাকে আপনাকে ডাকছে। এমনকি আল্লাহর ঘরের মধ্যে পর্যন্ত
এসে আমাদেরকে শয়তান ডিস্টার্ব করছে, সব সময় ডাইভার্ট করতে চাই, আমাদের আকলকে, আমাদের মস্তিষ্ককে ছিনিয়ে নিতে চাই, যাতে সে আমরা তার ফাঁদে পড়ে আমাদের নিত্য নতুন এই সকল ফিতনা ফাসাদে লিপ্ত হয়ে আমরা যাতে ঈমান হারা হয়ে যাই, এই পায়তারা করছে শয়তান। আর আল্লাহ রাব্বুল আলামিন যেই সকল বান্দার উপর দয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হক পথ থেকে বিচ্যুত, সুবহানাল্লাহ বলেন। সেজন্য চেষ্টা করবেন সব সময় হকের পক্ষে থাকতে, ন্যায়ের পক্ষে যদি থাকেন, আপনার আমার জন্য আল্লাহ রাসূল সহায় হবে। পৃথিবীর যত বড় ইবলিস হোক, সে আমাদের কখনো ক্ষতি হতে পারবে। আল্লাহর একজন নবী, যার নাম হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম কি? লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার ঘটনা আপনারা অনেকে শুনেছেন। আসলে নবীদের কাহিনীগুলি কোরআনে পাকের মধ্যে ভাগ আছে। এই আল্লাহর কোরআনকে বিধিবিধান কতগুলো আয়াত আছে, আহকামাতের আয়াত আছে। এগুলি আল্লাহ নামাজ, রোজা, হজ, যাকাত, এভাবে মানুষের কর্মকাণ্ড করণীয়টা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। আবার কতগুলি আয়াত আছে যেগুলির মাধ্যমে আল্লাহ খারাপ কাজ থেকে নিষেধ করেছেন। আবার কতগুলি আয়াত আছে যেগুলি আয়াতে মুতাশাবিহাত অথবা আয়াতে মুহকিমাত, যেগুলির অর্থ আল্লাহ রাসূল ছাড়া এর বাবার তো আর কেউ বুঝতে পারেন না। আবার কতগুলি আয়াত আছে যেগুলিতে আল্লাহ আদম সাফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত এবং সর্বশেষ আমাদের নবীর মাধ্যমে সকল নবীদের কাহিনী কিসাস আল্লাহর 30 পারা কোরআনে বর্ণনা করেছেন। আমরা বনি আদমকে সতর্ক করছেন, খবরদার, তোমাদের পূর্বে এই কাজটা তোমাদের পূর্বে করেছিল, অমুক নবীর আমলে এই কাজটা হয়েছিল, যার কারণে তাদের উপর এই শাস্তি। তোমাদের পূর্বে এরা এই ধরনের কাজগুলি করেছিল, যার কারণে তাদের উপর এই ধরনের শাস্তি। ফেরাউন খোদা দাবি করেছিল, আমি নীল নদে ডুবিয়ে মেরেছি। কেউ তোমাদের সাথে আল্লাহর নবীদেরকে কতল করতে চেয়েছিল, তাদের উটকে কতল করেছে, আমি তাদের সমূলে ধ্বংস করে দিয়েছি। এগুলির মাধ্যমে আল্লাহ আমরা বনি আদমকে সতর্ক করেছেন। সুবহানাল্লাহ। এটা নবী যদি না বলতেন, এই সকল কর্মকাণ্ডে আমরাও লিপ্ত হয়ে যেতাম, যার কারণে আমরাও ওই সকল লানতের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ আমার উম্মতের জন্য আমি দোয়া করছি, এমন কোনো আল্লাহ তাদেরকে সুযোগ দেন, তারা যখন কোনো মুসিবত করবে, কোনো একটা বিপদে পড়বে, তারা যখন কোনো একটি গুনাহ করে ফেলে, আল্লাহ তাদেরকে সুযোগ দেন, অবকাশ দেন। নবীর দোয়ার বরকতে অবকাশ পেয়েছি, না হলে অন্যান্য আম্বিয়া ইকরামের যুগে যেমনিভাবে আসমান থেকে পাথর নিক্ষেপ হয়ে আবাবিল পক্ষীরা জাতি ধ্বংস করেছিল, আমাদের আমল, আমাদের গুনাহগুলি কিন্তু তাদের চেয়ে তেমন বেশি কম, তাদের চেয়ে আরো বেশি মারাত্মক গুনাহ আমরা করছি। আল্লাহর মাহবুব নবীর ওসিলায় আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। এই কোরআনে পাকের বর্ণনাতে নবীদের কাহিনীগুলি এই জন্য বলেছেন যাতে আমরা শিক্ষা নিতে পারি। একজন আল্লাহর নবী, যার নাম হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাতিজা, যার বাবার নাম হারান। সর্বপ্রথম ইব্রাহিম খলিলুল্লাহর উপর যেই দুইজন ইসলাম কবুল করেছেন, একজনের নাম হযরত সারা আর একজন হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুইজন হযরত ইব্রাহিম খলিলুল্লাহর উপর মিল্লাতে ইব্রাহিমের উপর অটল ছিলেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন ইসলাম আল্লাহর এই দ্বীনের তাবলীগ দেওয়ার জন্য, দ্বীনে হানিফ, দ্বীনে ইব্রাহিমী প্রচার করার জন্য। সুদূর জর্ডানের মধ্যে ফিলিস্তিন থেকে আর জর্ডান এই মধ্যবর্তী একটা জায়গা, যার নাম সদুম। নাম কি বললাম? এই সদুম অঞ্চলের মধ্যে ইসলাম প্রচার করার জন্য পাঠালেন। উনি ছিলেন একেবারে নরম প্রকৃতির মানুষ, যেখানে একেবারে খুবই সৎ একজন মানুষ। কিন্তু যখন ইনি এই সদুম অঞ্চলে গেলেন, দেখলেন এমন একটা জাতি যেখানে সবচেয়ে পৃথিবীর মধ্যে আর কোন জাতি এমন নিষ্কৃষ্ট কাজ আর কোথাও হয় না। এত বেশি নিকৃষ্ট কাজ এই কওমে লূতের উপর আছে। এরা এই সকল কর্মকাণ্ডের মাধ্যমে সবচেয়ে নিকৃষ্ট চরিত্রহীন একটি জাতি হিসেবে পৃথিবীর মধ্যে সমাদৃত হয়ে আছেন। নাউজুবিল্লাহ। এটা হচ্ছে সমকামিতা।
সবচেয়ে নিকৃষ্ট যে অভ্যাসটা পৃথিবীর আর কোনো জাতির কাছে ছিল না, আল্লাহর একজন নবী গেলেন তাদের কাছে দ্বীনের তাবলীগ দিতে। আল্লাহর নবী হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে নিষেধ করলেন, আল্লাহকে ভয় করো, আল্লাহর আযাবকে ভয় করো। আমি আল্লাহর পক্ষ থেকে একজন নবী লূত এসেছি, তোমাদেরকে নিষেধ করছি, তোমরা যে পুরুষে পুরুষে যে অপকর্ম করছো, তোমরা যে সমকামিতা করছো, এর কারণে আল্লাহর পক্ষ থেকে বড় আযাব তোমাদের জন্য আমি দেখতে পাচ্ছি। আমি একজন নবী হিসাবে তোমাদেরকে আমি সাবধান করে দিচ্ছি, তোমরা এই কাজ থেকে বিরত থাকো। তখন তারা হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপহাস করতে লাগলো। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলছেন, এ বনি আদম শোনো, এ মানব জাতি শোনো, তোমার কাছে বড় বড় মুসিবত আসছে, তোমার কাছে বড় বড় বালা আসছে, করোনার মতো একটি মহামারী তোমাদের কাছে এসেছে, তোমাদের পূর্ববর্তী ছিল না। এই ধরনের অপরাধগুলি কেন হয় জানো? এই সকল ভূমিকম্প, বায়ুকম্প, জলকম্প, টর্নেডো, সাইক্লোন এগুলি কেন হয় জানো? এগুলি তোমাদের আমলের কারণে। আল্লাহ বলছেন, জাহারাল ফাসাদু ফিল বিররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, মানুষ নিজ হাত দিয়ে যেই সকল অপকর্ম করে, এই অপকর্মের কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবমণ্ডল, ভূমণ্ডল, আল্লাহ স্থলভাগে, জলভাগে সব জায়গায় আল্লাহ ভূমিকম্প দিয়ে, আল্লাহ ফিতনা ফাসাদ দিয়ে পরিপূর্ণ করে দেন ওই সকল মানুষের কর্মকাণ্ডের কারণে। নাউজুবিল্লাহ বলেন। সেই জন্য সমাজ যদি ঠিক থাকে, সমাজের মানুষ যদি ঠিক থাকে, সমাজের মানুষের কর্মকাণ্ড যদি সঠিক থাকে, আপনি একটা আল্লাহর রাস্তায় দিলে সেটাও কবুল। সুবহানাল্লাহ। আর যখন একজন নামাজি এত বড় আবেদ, পুরা সমাজের সকল মানুষ, আল্লাহর নবীর হাদিসে এসেছে সকল মানুষ নামাজি, একটা মানুষ বেনামাজি। নবী বলছেন যে ওই একজন মানুষকে তোমরা কেউ নামাজের দিকে আহ্বান করো নাই, ওই একজন মানুষকে নামাজের তালিম দাও নাই, ওই একজন মানুষকে তোমাদের সকলের পক্ষ থেকে একটু সংশোধন করো, তোমরা চেষ্টা করো নাই, কারো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। নাউজুবিল্লাহ বলেন। কারণ আপনি চেষ্টা করেন নাই। তাহলে একজনের ব্যাপারে যদি নবী যদি এরকম বলে, তাহলে সকলের ব্যাপারে কি অবস্থা হবে? ওই সকল জাতি থেকে গুনাহ আমরা আরো বেশি করছি। হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি তাদেরকে যখন বললেন, এরা সবাই এই সকল সদুমবাসীরা একত্রিত হয়ে এরা একজন আরেকজনকে বলতে লাগলো, হ্যাঁ আমাদের জাতি তোমাদের পক্ষ থেকে আল্লাহর নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পরিবারকে বের করে দাও, কারণ ইনি যতদিন থাকবে তোমরা তোমাদের সকল কর্মকাণ্ড ভালোভাবে করতে পারবে না, উনি বড় সাধু সাজতে চাই। নাউজুবিল্লাহ বলেন। অর্থাৎ এই সকল কর্মকাণ্ড তোমরা করতে পারবে না এই নবীর বাধা দেওয়ার কারণে। আর হে লূত, আপনি যদি সত্য নবী হন তাহলে আপনি ওই সকল বালা মুসিবত গুলি আনেন না। নাউজুবিল্লাহ বলেন। যেমনি ভাবে আবু জেহেল বলেছিল, আল্লাহর ঘর খানে কাবার দরজা ধরে বলতেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি সত্য হন, আমি আল্লাহর ঘর ধরে বলছি এই মুহূর্তে আল্লাহ যাতে আসমান থেকে পাথর নিক্ষেপ করে। নাউজুবিল্লাহ বলেন। আসলেন না। তখন রাসূল পাক মনক্ষুণ্ণ হলেন, আল্লাহর জিবরিলকে পৌঁছিয়ে দিলেন, বললেন, রাসূল গো, সেখানে ওয়া আনতা ফীহিম, আপনি নবী সেখানে থাকতে আমি সেই জমিনের মধ্যে কি কখনো আযাব দিতে পারি? হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন নবী, ইনি যখন উনার কওমদেরকে একত্রিত করে আল্লাহর আযাবের কথা বলছে, হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আযাবের কথা, আল্লাহর ভয়ের কথা দেখাচ্ছেন। কিন্তু এই কওমে লূত এরা আল্লাহ রাসূলের এই সকল বিধিবিধানকে উপেক্ষা করে তারা হাসি ঠাট্টা করতে লাগলো আর অহংকার করে বলতে লাগলো, এই সকল জাতি সবচেয়ে শ্রেষ্ঠ ডাকাত, শ্রেষ্ঠ লুটতরাজ, শ্রেষ্ঠ জেনাকারী, শ্রেষ্ঠ অপরাধী, সবচেয়ে নিকৃষ্ট চরিত্রহীন একটি জাতি। আল্লাহর নবী হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাদুকর বলল। নাউজুবিল্লাহ। আজকে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বড় একটি নাজুক পরিস্থিতিতে আমরা অবস্থান করছি। আমেরিকার মতো রাষ্ট্র
যেখানে সমকামিতা বৈধতার জন্য তারা আইন পাশ করেছে। নাউজুবিল্লাহ বলেন। যেই কর্মটির কারণে আল্লাহর সমগ্র জাতি প্রায় 5 লক্ষ, এক রেওয়ায়ত আর এক বর্ণনায় হচ্ছে 5 কোটি মানুষ, আল্লাহ সবাইকে এই কাজের কারণে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আমেরিকার মতো সবচেয়ে এই কৃষ্ণাঙ্গ দেশগুলি, পশ্চিমা দেশগুলি এমন এমন কর্মকাণ্ড করছে, যেমন সমকামিতার বিরুদ্ধে আজকে তারা এই সমকামিতা বৈধতা দেওয়ার জন্য সংসদে আইন পাশ করছে। এমনকি সেই জাতির মধ্যে যারা ফিমেলিজমের কাজ করে, যারা নারী তত্ত্ববাদ নিয়ে কাজ করছে, এরা বলছে নারী পুরুষ কোনো ডিভাইড নাই, নারীর স্বাধীনতা নারীর মধ্যে, পুরুষের স্বাধীনতা পুরুষের মধ্যে। আর কতগুলি মহিলারা এরা আন্দোলন করছে যে আমাদেরকে আপন ইচ্ছা অনুযায়ী নারী হতে চাইলে তাকে নারীর জন্য সুযোগ দিতে হবে, কেউ যদি ইচ্ছাধীন পুরুষ হতে চায় তাদেরকে পুরুষ হওয়ার সুযোগ দিতে হবে। নাউজুবিল্লাহ। এই আইনটা, এই কালচারগুলি আজকে আমাদের মুসলিম সমাজে আমরা অনেক জায়গায় দেখতে পাচ্ছি। অনেক জায়গায় এই সকল নারীরা পুরুষের বেশ ধরে সকালে পরিবর্তন হয়ে যাচ্ছে, আবার কতগুলি পুরুষ নারীদের ভেষ ধরে নারীতে রূপান্তর হচ্ছে, কারণ তারা ওই সকল পশ্চিমা বিশ্বের এই সংস্কৃতি আমাদের দেশের মধ্যে পাবলিশ করে এক সময় তারা আন্দোলন করবে। যেমনি ভাবে মহিলাদের হিজাবের বিরুদ্ধে আন্দোলন করছে, যেমনি ভাবে নারী পুরুষ সমান অধিকারের আন্দোলন করছে, ঠিক তেমনি ভাবে এই সকল নারী পুরুষরা এক সময় সমকামিতার জন্য আইন পাশ করার জন্য চক্রান্ত করবে। নাউজুবিল্লাহ। আমরা এই মুসলিম সমাজকে এই সকল ঘটনা থেকে, পূর্বে বর্ণিত সকল ঘটনা থেকে আল্লাহ এইটাই বলে দিয়েছেন। আল্লাহর নবী আমাদেরকে এই জন্য সতর্ক করেছেন যে যে কোনো মুহূর্তে তোমাদের সামনে ওই সকল ফিতনা ফাসাদ চলে আসতে পারে, তোমরা নিজেদেরকে সংবরণ করো। সুবহানাল্লাহ বলেন। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার জামানার মধ্যে এই সকল মানুষ যখন আল্লাহর নবীকে উপেক্ষা করলো, হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ধৈর্য ধারণ করলেন। আল্লাহ তাদেরকে শাস্তি দেওয়ার জন্য 3 জন ফেরেশতা পাঠালেন, হযরত জিবরাইল, হযরত মিকাইল, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 3 জন হযরত আদম, হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে পেলেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, যিনি ছিলেন মক্কায়ে মুআজ্জামার মধ্যে, অর্থাৎ ফিলিস্তিনের মধ্যে, ফিলিস্তিনেও ছিলেন। এমন সময় ওই 3 জন ফেরেশতা আসলেন মানুষের সূরত নিয়ে। এ ফেরেশতারা, এ মানব, এই 3 জন মানুষ, কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা বৈশিষ্ট্য ছিল, উনি মেহমানদারি করাতেন। ওরা 2 জন অতিথি দেখলেন, 3 জনকে সবাইকে ডেকে নিয়ে তাদের জন্য ভোজনের ব্যবস্থা করলেন। এই বাছুর একটা বকরি জবে করলেন, এর মাধ্যমে তাদেরকে মেহমানদারি করছেন। জিজ্ঞেস করলেন আপনারা কোথায় যাচ্ছেন? বললেন ইব্রাহিম খলিলুল্লাহ, আমরা কোনো দুনিয়ার মানুষ নই, আমরা আসমানি ফেরেশতা আল্লাহ পাঠিয়েছেন যাতে আমরা ওই সকল কওমে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের যারা অধিবাসী আছে তাদের উপর আল্লাহর আযাব দেওয়ার জন্য। তখন ইব্রাহিম খলিলুল্লাহ বলছেন আমি তো সেখানে হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছি। বললেন আপনি চিন্তা করবেন না, আল্লাহর নির্দেশ, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার পরিবার সেফ থাকবেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলে এই 3 জন ফেরেশতা সেই জর্ডানের দিকে রওনা হয়ে গেলেন। কিন্তু যাওয়ার সময় আল্লাহ নির্দেশ দিলেন হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সকল মানুষদের অপকর্ম যতক্ষণ 3 বার উনি ঘোষণা করবেন না, 4 বার সাক্ষ্য দিবেন না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কোনো আযাব তাদের উপর দিবেন না। এইভাবে হযরত জিবরাইল, মিকাইল, ইসরাফিল এরা 3 জন গেলেন। কিন্তু ছোট্ট ছোট্ট 3 জন বালকের রূপ ধারণ করে অতি সুন্দর এই চিত্রাকর্ষক অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশে এই 3 জন বাচ্চা যখন হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন, এদের 3 জনকে গিয়ে জিজ্ঞেস করলেন, বললেন আমরা 3 জন আমরা আল্লাহর পক্ষ থেকে আপনার মেহমান হয়েছি। সুবহানাল্লাহ। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম
তাদেরকে নিয়ে বড় শঙ্কিত, কারণ এই জালেমদের সামনে এই ছোট্ট ছোট্ট বালকগুলিকে আমি কিভাবে নিব, কারণ আমার জাতি তো এত বড় নিকৃষ্ট, আমার এই সম্প্রদায় এত বেশি চরিত্রহীন, এদের চরিত্রকে আমি সামনে এই তিনজন বালককে আমি কিভাবে নিয়ে যাব। উনি চিন্তিত হয়ে পড়লেন। এমন সময় হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাদেরকে নিয়ে তখন উনি পাহাড়ের মধ্যে কাঠ কাটছেন। এই কাঠ নিয়ে যখন যাচ্ছেন বললেন, আপনারা কি এই এলাকা সম্পর্কে জানেন? বললেন, আমরা তো জানি না। বললেন, এই এলাকার মানুষগুলি খুবই চরিত্রহীন, তাদের মধ্যে সমকামিতার এই অভ্যাসটা পুরো পৃথিবীকে ছেয়ে গেছে। তাদের মধ্যে তারা নারীদেরকে বিবাহ করলেও কিন্তু তাদের সাথে সকল কুকর্ম পুরুষে পুরুষে করে পৃথিবীর মধ্যে আর কোন জাতি এমন নাই। আমি একজন আল্লাহর নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম হওয়ার পরেও আমি এই লজ্জিত অবস্থায় আপনাদেরকে কিভাবে নিব? তবে আপনারা তাড়াতাড়ি চলেন যাতে এই এলাকার মানুষ জানতে না পারে। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এই তিনজনকে নিয়ে যখন যাচ্ছেন, এমন সময় আল্লাহর নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এদের অপকর্মের ব্যাপারে 4 বার সাক্ষ্য দিয়ে দিলেন। এই 4 বার সাক্ষ্য শুনে হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, আপনি বলেন তাদের বৈশিষ্ট্য কেমন, তাদের কর্মকাণ্ডগুলি কেমন? সবকিছুর পুঙ্খানুপুঙ্খানু খবর নিয়ে হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে ওই তিনজন ফেরেশতা মেহমান হলেন, ছোট্ট ছোট্ট বালকের আকৃতি নিয়ে। যখন রাতের বেলায় খাবার খেলেন, এমন সময় হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সেই বড় বড় কাফের, তার সাথেও এই সকল সম্প্রদায়ের যোগসূত্র ছিল, যার কারণে উনি রাতের বেলায় ওনার স্ত্রী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী এই কাফের মহিলা ওই সকল সম্প্রদায়কে জানিয়ে দিলেন। নাউজুবিল্লাহ। স্ত্রী সৎ হতে হবে, আপনি নেককার, সেজন্য শাদী করার সময় সবচেয়ে আপনি চরিত্রকে প্রাধান্য দেন, আদব আখলাককে প্রাধান্য দেন। অনেক স্বামী আছে যাদের স্ত্রীর কারণে জাহান্নামে জ্বলবে, অনেক স্ত্রী আছে যাদের স্বামীর নাফরমানির কারণে জাহান্নামে জ্বলবে। আল্লাহ হেফাজত করুক, আমিন। আপনি নিজে সংশোধন হলেন, আপনার স্ত্রীকে আপনি বেপরদায় যেখানে সেখানে যাওয়ার পারমিশন দিয়ে দিলেন, সবকিছুর দায়িত্ব দিয়ে দিলেন, তখন আপনার উপর আল্লাহর লানত বর্ষণ হবে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, এমন সময় তোমরা দেখতে পাবে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিরমিজি শরীফের বর্ণনা, আল্লাহর নবী বলেন, এমন একটি সময় আসবে, সেই সময় যখন রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করা হবে, এতিমের সম্পদ নিজের সম্পদ মনে করে খাবে, এমনকি যাকাতকে জরিমানা মনে করবে। তারা যখন শরীয়তের বিধিবিধান বিপরীত কোনো কিছু পাঠ্যপুস্তকে শিখবে, যেই সকল এলম, যেই সকল বিদ্যা শরীয়তের বিপক্ষে, শরীয়তের খেলাফ, ওই সকল বিদ্যা যখন আমাদের সন্তানরা শিখবে, এবং যেই স্বামী তার স্ত্রীর কাছে নত হয়ে যায়, স্বামীর উপর স্ত্রী নেতৃত্ব দেয়, এবং আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, যেই সকল সমাজের মধ্যে শরাবখোর বেড়ে যাবে, মদ্যপায়ী বেড়ে যাবে, মদের বাজার চলবে, মদের ব্যবসা বাণিজ্যের মধ্যে সাইলাপ হয়ে যাবে, এই মদ যারা বিক্রয় করবে তাদেরকে কেউ বাধা দিবে না, এই মদখোর শরাবিখোরদেরকে সমাজের মধ্যে জায়গা দিবে। এই সময় যখন চলে আসবে, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, আর যেই সকল ফাসিক, যারা কখনো শাসকের জন্য ক্ষমতার আসনে বসার, যারা কখনো উপযুক্ত নয়, এই সকল মানুষদেরকে আপনারা সমাজের নেতৃত্ব, আপনারা যখন রাষ্ট্রের নেতৃত্বের মধ্যে বসাবেন, আর ওই সকল মানুষ যারা আরেকজনকে সম্মান করে ভয়ে, যার ভয়ে তাকে আরেকজনকে সম্মান করে, এই সময় যখন চলে আসবে, এবং যারা দুর্বল এরা শক্তিশালী হয়ে যাবে, যারা সবল, যারা ইবাদত বান্দেগীতে সবার ঊর্ধ্বে, এদেরকে সমাজের নিকৃষ্ট শ্রেণীতে মনে করবে। আর পূর্ববর্তী যারা ইন্তেকাল করেছে, পরবর্তীরা এসে তাদের বদনামি করবে। এই সময় যখন চলে আসবে, তোমরা অপেক্ষা করবে। ওই সময় লু হাওয়া অর্থাৎ গরম বাতাস আল্লাহ জমিনের মধ্যে ছিটিয়ে দেন, ওই সময় আসমান থেকে পাথর নিক্ষেপ করেন, ওই সময় রক্ত বর্ষণ করেন, ওই সময় ভূমিকম্প বেড়ে যায়, ওই সময় বায়ুকম্প বেড়ে যায়। এই সময় নতুন নতুন রোগ সৃষ্টি হয়ে মানবের জীবনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নাফরমানির শাস্তি দেয়। নাউজুবিল্লাহ।
মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি। আল্লাহর নবী বলছেন, অন্যায় কাজ দেখেছো, চুপ করে থাকবে না, কারণ মান সাকাতা নাজা, এটা একটা। আবার যে সাকাত, যে নীরবতা পালন করে, সেটাও সম্মতির লক্ষণ। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য খারাপ কাজ দেখলে সেখানে চুপ থাকবেন না, আপন সামর্থ্য অনুযায়ী, না হলে প্রশাসনকে বিয়াদিহি মানে প্রশাসনের মাধ্যমে আপনি প্রতহিত করতে হবে। ফাইন লাম ইয়াস্তাতি, যদি তুমি সামর্থ্য না হও, প্রশাসন তাদের কাছে বিক্রয়, প্রশাসন যদি তাদের পক্ষে বলে, তাদেরকে লাইসেন্স দিয়ে দেয়, সেই সময় তাদেরকে ওয়াজ করো, এইভাবে কোরআন হাদিসের কথাগুলি তাদেরকে বুঝাও, তাদের কাজগুলি যে কত নিকৃষ্ট, এদের কাছে তোমরা এটা তাবলীগ করো, প্রকাশ করো। যদি তাতেও কষ্ট, কোনো উপায় না হয়, তারপরেও যদি পরিবর্তন সম্ভব না হয়, তাদেরকে, তাদের কর্মকাণ্ডকে অন্তর দিয়ে ঘৃণা করো। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনি এই তিনজন বালককে ঘরের মধ্যে বন্দী করে রাখলেন, যাতে আপন সম্প্রদায়ের মানুষ এরা যাতে না পায়। আর ওনার স্ত্রী খবর দেওয়ার সাথে সাথে রাতের মধ্যে হাজার হাজার এই সকল সমুদ আর সাদুমবাসী সবাই হযরতে লূত আলাইহিস সালামের ঘরের চতুর্দিকে দাঁড়িয়ে রইল আর বললেন, হে লূত, আপনার কাছে তিনজন মেহমান এসেছে, আমাদেরকে দিয়ে দিন। নাউজুবিল্লাহ বলেন। এই সকল হযরতে লূত আলাইহিস সালাম তাদেরকে আল্লাহর ভয় দেখালেন, আল্লাহর আযাব দেখালেন, তাদেরকে ওয়াজ নসিহত করলেন, কিন্তু কোনো কিছুই তাদের কর্ণপাত হয় না। এই সকল মানুষ হযরতে লূত আলাইহিস সালামকে আরো গালিগালাজ করতে লাগলো, বললেন, আপনি এবং আপনার কওম আমাদের এলাকা থেকে বের হয়ে যান, আপনি বড্ড সাধু সাজতে চাচ্ছেন। আল্লাহর নবী হযরতে লূত আলাইহিস সালামকে যখন বেইজ্জত করে হযরতে লূত আলাইহিস সালামের ওই বংশধর সদুমবাসী এরা যখন ঘরের মধ্যে যাচ্ছে, এমন সময় আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমি যদি, আমার কাছে যদি শক্তি সামর্থ্য থাকতো, আমার পক্ষে যদি কোনো মানুষ পেতাম, আমি আজকে এই তিনজন আমার মেহমান বালকদেরকে হেফাজত করতাম। এমন সময় জিবরিল আওয়াজ করলেন, এ আল্লাহর নবী লূত আলাইহিস সালাম, আপনি চিন্তা করবেন না, কারণ আমি আল্লাহর প্রেরিত একজন ফেরেশতা হযরতে জিবরিল আমিন। জিবরাইল আলাইহিস সালাম, আমার সাথে ইসরাফিল, আমার সাথে মিকাইল, আপনি চিন্তা করবেন না, এদেরকে আসতে দিন। এরা যখন যাচ্ছে, এমন সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পাশে দাঁড়িয়ে আছেন হযরতে লূত আলাইহিস সালাম। কারণ সকল ঘটনা তো যেখানে আল্লাহর কোরআন বলছে ওয়াইজ ওয়াইজ ওয়াইজ, হে রাসূল আপনি স্মরণ করুন, আপনি স্মরণ করুন। তাও তিনি যদি, আল্লাহর নবী যদি না থাকতেন, নবীজিকে স্মরণ করুন এই কথাটা বলতেন? আমার নবী শুরু, কিন্তু এসেছেন সবার শেষে, সব কিছু দেখেছেন। যেই সময় লূতের ঘটনা, লূত আলাইহিস সালামের ঘটনা, সেখানেও আমার নবী ছিলেন। সুবহানাল্লাহ। নবীজি এগুলা দেখে দেখে বর্ণনা দিয়েছেন, মেরাজের বর্ণনা দেখে দেখে দিয়েছেন, সবকিছু জান্নাত জাহান্নাম দেখে দেখে আমাদেরকে সাবধান করেছে। বলছে, আমি তোমাদেরকে সাবধান করছি, আমি দেখেছি। হযরতে লূত আলাইহিস সালাম তাকিয়ে রইলেন, আর হযরতে জিবরাইল আলাইহিস সালাম ওনার 600 নূরের পাকা থেকে একটা পাকা উনি যখন একটু উত্তোলন করলেন, সাথে সাথে এই 5 লক্ষ মানুষ, এই সকল 5 কোটি মানুষ, অথবা অপর রেওয়ায়ত 5000 4000, এই সদুমবাসী সবাই চোখে অন্ধ হয়ে গেল। এরা আর কিছু দেখতে পাচ্ছে না। রাতের বেলায় একদিক থেকে আরেক দিকে ছোটাছুটি করছে। নাউজুবিল্লাহ বলেন। অন্ধ করে দিলেন, তারা দেখতে পাচ্ছে না, আর চিৎকার করছে, এই হযরতে লূত আলাইহিস সালামের ঘরে একজন বড্ড জাদুকর এসেছে, আমাদের সবাইকে অন্ধ করে দিয়েছে।
এমন সময় আল্লাহর নবী লূত আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, এদের উপর আযাব কখন হবে? বললেন, সকাল বেলায়, ভোর বেলায়। আপনি রাতের ভাগে আপনার আওলাদদেরকে এবং আপনাকে যারা অনুসরণ করেছে, ওই সকল আপনার উপর যারা ঈমান এনেছে, এদেরকে নিয়ে আপনি রওনা হয়ে যান। তবে সবাইকে নিষেধ করে দিবেন, কেউ যাতে পিছনের দিকে না ফিরে, তাদের এই সকল জাতির মায়ায় যাতে কেউ পিছনে ফিরে তাদের দৃষ্টান্তগুলি না দেখে, কারণ যেই দেখবে সে সেখানে থেকে যাবে। আর আপনার স্ত্রীকে নিতে পারবেন না, কারণ আল্লাহর নির্দেশ আপনার স্ত্রী তাদের দলভুক্ত। নাউজুবিল্লাহ। স্ত্রীও এমন সময় পিছনের দিকে যখন তাকাচ্ছেন, এমন সময়ে পিছনে তাকানোর অবস্থায় উনি সেখানে তাদের দলভুক্ত হয়ে থেকে গেলেন। হযরত লূত আলাইহিস সালাম দেখতে লাগলেন, রাতের বেলায় উনি এই জর্ডান থেকে উনি রওনা হয়ে গেলেন সদুম গোত্র থেকে ওনার পরিবার নিয়ে। এমন সময় ভোরের বেলায় সবাই ঘুম, সবাই একেবারে আরামের বিছানায় ঘুমাচ্ছে। এই অন্ধ চোখ নিয়ে আল্লাহর নবী হযরত, যেটা কোরআনে পাকে সূরা হুদে সূরা সূরার মধ্যে আল্লাহর কোরআন বর্ণনা দিচ্ছেন। আল্লাহর কোরআন বলছে, ওই সকল সদুমবাসীদেরকে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে এই পাথর নিক্ষেপ করে, তাদের প্রত্যেকের নামে নামে পাথর নিক্ষেপ করে আল্লাহর নবী হযরত লূত আলাইহিস সালামের বদদুয়ার কারণে তাদের উপর আল্লাহর আযাব নাজিল হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে কয়টা গেল? প্রথম নাম্বার শাস্তি, এই চরিত্রহীন কর্মকাণ্ড যারা করেছে, এই চরিত্রহীন কাজের সাথে যারা লিপ্ত ছিল, এদের নাম প্রথম নাম্বার শাস্তি হচ্ছে চোখ অন্ধ করে দিয়েছেন। দ্বিতীয় নাম্বার, তাদের আসমান থেকে পাথর নিক্ষেপ করেছে, সারা রাত তারা পাথর খেয়েছে, কারো শরীর ছিঁড়ে ফেটে গেছে। এমন সময় আল্লাহ বলেন তাদেরকে, তৃতীয় নাম্বার, আমি আল্লাহর নির্ধারিত শাস্তি দিয়ে যাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম ওনার সেই নূরের পাকা দিয়ে এমন ভাবে সেই সাদুমবাসীদের এই জায়গাটা, এই ভূমিটা তুলতে 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 প্রথম আসমানের নিকটে নিয়ে গেলেন। এমনকি তাদের পশু মানুষের কোনো নড়াচড়া নাই, এক কলসি পানি ছিল সেগুলারও কোনো নড়াচড়া নাই। এভাবে তুলে নিলেন যাতে নড়াচড়াবিহীন হযরত জিবরাইল একেবারে প্রথম আসমানের নিকটে নিয়ে গেলেন। আর সেই জায়গার মধ্যে কুকুর এবং মুরগ এরা ডাকছে, এই ডাকগুলি ফেরেশতারা শুনতে পারছে, এত নিকটে নিয়ে গেলেন। আর নিয়ে যাওয়ার পরে আল্লাহ নির্দেশ দিচ্ছেন, এ জিবরিল, এই মুহূর্তে সদুমবাসীকে তুমি উলট পালট করে দাও। নাউজুবিল্লাহ। সেই প্রথম আসমানের নিকট থেকে এমন ভাবে সজোরে আঘাত করেছেন, তাদের অস্তিত্ব বলতে কিছুই। শুধু তাই নয়, তাদের জায়গাটা পর্যন্ত, ভূমিটা পর্যন্ত ধ্বংস হয়ে গেছে। বর্তমানে এই ফিলিস্তিন এবং জর্ডান এর মাঝখানে আপনারা অনেক সময় ইন্টারনেট, ইউটিউব, আপনারা ফেসবুকে সার্চ দিলে দেখবেন ডেড সি যাকে বলা হয়, মৃত সাগর, যেখানে মানুষ ডুবে না, যেখানে কোনো ব্যাঙ, কোনো মাছ জীবিত থাকতে পারে না, কারণ এই জায়গার মধ্যে আল্লাহর আযাব নাজিল হয়েছে, মানুষ সেখানে ডুবতে পারে না। এই পানিগুলি পর্যন্ত ওই লূতবাসীর উপর রাগান্বিত হয়েছিলেন। নাউজুবিল্লাহ। একটাই দোষ, সমকামিতা। একটাই দোষ, নারীর পুরুষ হয়ে অপকর্ম করা, নারী হয়ে নারীর বেশ পুরুষ ধারণ, পুরুষ হয়ে পুরুষের বেশ নারী ধারণ করণ। এই ধরনের এই সকল কর্মকাণ্ডের কারণে আল্লাহ রাব্বুল আলামিন লূত জাতিকে, লূত আলাইহিস সালাম সম্প্রদায়কে আল্লাহ জের ও জবর করে দিয়েছেন এই কর্মকাণ্ডের কারণে। আল্লাহ হেফাজত করুক, আমিন। বর্তমান বিশ্বে আপনারা দেখতে পাবেন এই সকল আমেরিকান পাশ্চাত্য সংস্কৃতি, পশ্চিমা সংস্কৃতি আমাদের দেশকে গ্রাস করেছে, যার কারণে নিত্য নতুন এই সকল পাঠ্যপুস্তকে পর্যন্ত এই সকল কর্মকাণ্ড এমনভাবে লিপিবদ্ধ হয়েছে যাতে আমাদের সন্তানরা, আমাদের শিশুরা, আমাদের কোমলমতি সন্তানরা যাতে এই সকল কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হয়ে যায়। এই সকল কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হলে ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন হয়ে যাবে, সমগ্র পৃথিবীর মধ্যে আল্লাহর আযাব নাজিল হবে। নাউজুবিল্লাহ। এমন একটা পন্থা বর্তমান আপনারা দেখছেন, ট্রান্সজেন্ডার, লিঙ্গ পরিবর্তন। এটা
চিকিৎসার মাধ্যমে হোক, এটা যে কোনো ভেষে হোক, নারী হয়ে পুরুষের ভেষ ধারণ করুক, পুরুষ হয়ে নারীর ভেষ ধারণ করুক, এটাকে বলা হয় ট্রান্সজেন্ডার, যেটাকে লিঙ্গ পরিবর্তন বলা হয়। এই পরিবর্তনটা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেক জায়গার মধ্যে আমাদের সন্তানরা শুরু করে দিয়েছে। নাউজুবিল্লাহ। ইসলামের মধ্যে হিজরা যারা আছে, হিজরা এটা তৃতীয় শ্রেণীর একটা, এদের জন্য আলাদা বিধিবিধান আছে, খুনসা বলা হয় শরীয়তে। এদের জন্য নামাজের হুকুম আলাদা, এদের জন্য নারী কোনটা পুরুষ কোনটা এর বিধান আলাদা। হিজরা আর ট্রান্সজেন্ডার কখনো এক নন। আর ট্রান্সজেন্ডার হচ্ছে আল্লাহ সৃষ্টি করেছেন তাদেরকে নারী রূপে, কিন্তু তার মন চাচ্ছে সেই পুরুষ হওয়া, আর পুরুষ হয়ে সেই যখন চাচ্ছে স্বাধীনতাকামী, তার অঙ্গের পরিবর্তন করা নিজ ইচ্ছা অনুযায়ী। এই সকল যারা বুকথা যারা আছেন, যারা বুকবাদিতে বিশ্বাসী, যারা অট্টালিকা সম্পদের মালিক, এই সম্পদকে তারা এই সকল কর্মকাণ্ডে ব্যয় করে আমাদের সমাজকে কলুষিত করছে। নাউজুবিল্লাহ বলেন। সেই জন্য এই সকল কর্মকাণ্ড যারা করে এদের সাথে ইসলামের কখনো সম্পর্ক নেই। ট্রান্সজেন্ডার আর হিজড়া কখনো এক নয়, কারণ হিজরাতের বিধিবিধান সম্পর্কে আল্লাহর কোরআন, ফুকাহায়ে কেরাম তাদের বিধিবিধান দেওয়া হয়েছে, কিন্তু এরা তো নারী বা পুরুষ, এদের সৃষ্টি একটা। আর যারা ট্রান্সজেন্ডার করতে চায়, আজকে যে সমকামিতার এই সকল জঘন্য কাজে যারা লিপ্ত হচ্ছে, যারা নারী হয়েও পুরুষের সান্নিধ্য যাচ্ছে, তারা একজন আরেকজনকে পুরুষই মনে করছে, এটা হচ্ছে এমন একটা মতবাদ যেটা পাশ্চাত্য সংস্কৃতিতে আছে, এবং এটার বিরুদ্ধে তারা আন্দোলনও করেছে, এটার পক্ষে, এটার নিয়ে তারা আইনও প্রণয়ন করেছে। কোন নারী যদি পুরুষ হতে চায় তাকে বাধা দেওয়া যাবে না, আবার কোন পুরুষ যদি নারী হতে চায় তাকে বাধা দেওয়া যাবে না। এর ভিত্তি ইসলামে নাই। ইসলাম বলছে, আল্লাহর কোরআন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আল্লাহ বলছেন এই মানব জাতি তোমরা আল্লাহকে ভয় করো, তোমাদের রব তোমাকে সৃষ্টি করেছে তোমাদেরকে একটা মাত্র প্রাণ হযরতে আদম সফিউল্লাহ থেকে, ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, আর এখান থেকে ছড়িয়ে দিয়েছেন নারীতে পুরুষে অসংখ্য নারী পুরুষ। যারা নারী হওয়ার, এদেরকে আল্লাহর দয়া অনুযায়ী নারীর সুযোগ দিয়েছেন, এবং তারা তাদের যে করণীয় বিধান, এবং একজন নারী হিসাবে তারা গর্ভধারণ করবে, শিক্ষিত হবে, দেশ জাতির সেবা করবে, এমনকি সেই নারীগুলি আপন স্বামীর সেবা করবে, আপন পরিবারের রক্ষণাবেক্ষণের দায়িত্ব, রান্নাবান্নার কাজ করবে। এই সকল কর্মকাণ্ডের মাধ্যমে নারীর এই মর্যাদা কখনো মা হিসাবে, কখনো বোন হিসাবে, কখনো স্ত্রী হিসাবে, কখনো মেয়ে হিসাবে এই মর্যাদা ইসলাম দিয়েছে। আর যে সকল পুরুষ কেউ বাবা হিসাবে, ভাই হিসাবে, স্বামী হিসাবে, আপন সন্তান হিসাবে, তাদের বিধান আলাদা। এরাও নামাজ ইবাদত বান্দেগীর মাধ্যমে এরা ইনকাম করবে, রোজগার করবে, তাদের পরিবার পরিজনদেরকে নিয়ে আল্লাহর ইবাদত বান্দেগীর মাধ্যমে যারা জীবন অতিবাহিত করবে, তাদের জন্য দুনো জাহানে আল্লাহর নিয়ামত এবং আল্লাহর রহমত বর্ষণ হবে। আল্লাহ কবুল করুক। এই সকল মতবাদ আপনারা যদি একটু খেয়াল করেন, এই যে যেমন নমরুদের জামানায় খোদাদ্রোহী আল্লাহর শাস্তি, ফেরাউনের সময় আল্লাহর শাস্তি, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহর শাস্তি, এইভাবে সকল নবীদের উপর এক একটা আল্লাহর পক্ষ থেকে ওনারা আল্লাহর কাছে চেয়ে নিয়েছেন। আল্লাহ আমার সম্প্রদায়কে আমি অনেক সতর্ক করার পরেও তারা মানতে নারাজ, তখন এর পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর আযাব নাজিল করেছেন। কিন্তু নবী বলছেন, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা, প্রত্যেক নবীরা মুস্তাজাবুদ দাওয়াত, এরা দোয়া করার সাথে সাথে কবুল। কুল্লু নবিয়্যিন সুআলান, আল্লাহর নবী বলছেন প্রত্যেকটা নবী, বিভিন্ন বর্ণনায় আছে এক একটা দোয়া স্পেশাল ছিল, এরা সবাই চেয়ে নিয়েছে। তবে আমি নবীরটা আমি এখনো পর্যন্ত সংরক্ষণ করেছি। আর ময়দানে মাহশরে যেই সময় তোমরা নফসি নফসির সুর উঠবে চতুর্দিক থেকে,
সেই সময় আমি নবী আমার সেই স্পেশাল দোয়াটা আমার গুনাহগার উম্মতের জন্য করব। নবীর পক্ষে হয়ে যান। নবী যেই পথে বলেছেন সেই পথে আসুন। এর ভিন্ন পথ আপনি ইহুদি খ্রিস্টানদের আপনি যদি অনুসরণ করেন কখনো নবীর পথ পাওয়া যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। আমিন।